কিয়ামতে কিছু মানুষের চেহারা তো হবে উজ্জ্বল, চেহারা থেকে বিশেষ করে এই উম্মতের মধ্যে যারা সাহাবা আর সুন্নাতকে মানবে, কিয়ামতে নবীদের মতো এদের চেহারা থেকে নূর চমকাতে থাকবে। আর বেঈমানদের চেহারা থাকবে ধুলিমলিন। ফেরেশতারা বলবে আল্লাহ মাটি বানায় দেন। হযরত আবু হুরায়রা হাজিবার একটা কথা বলেছেন। আবু হুরায়রা বলেন, এই মিয়া, বেঈমানরা যখন মাটি হতে চাইবে ওই সময় মাটির অটোমেটিকলি জবান খুলে যাবে। ফায়াকুলু তুরাব লা ওয়ালা কারামাতা ফি জালিকা মাসালি। মাটির ওই সময় জবান খুলে যাবে, সাবধান, কুকুর মাটি হয়ে গেছে, আমি মাটির ইজ্জত যায় নাই। কারণ কুকুর কোনো গুনাহ করে নাই, কুকুর তো অবলা প্রাণী ও নিষ্পাপ। শুকর মাটি হয়ে গেছে, আমি মাটির ইজ্জত যায় নাই, শুকর তো নিষ্পাপ। কিন্তু এর বেঈমানের দল, তোরা মাটি হতে চাস না, তোরা বড় পাপী। তোরা যদি মাটি হবি তো আমি মাটিরও তো ইজ্জত থাকবে না। তোদের মাটি হয়েও লাভ কি, তোদের কোনো সম্মান নাই। আল্লাহ পাক তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবেন। সহিহ বুখারীর 3350 নম্বর হাদিস। কষ্ট হচ্ছে না তো আপনাদের? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আযর, কিয়ামতে যখন ইব্রাহিমের সাথে দেখা মুলাকাতের সময় আসবে, হাদিসের মধ্যে হুজুর আকরাম বলেন, ইয়ালকা ইব্রাহিম আবাহু আযর, ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবা আযরের সাথে দেখা করবে। ওয়া আলা ওয়াজহি আযর গবরাতু ওয়া কাতারা, ইব্রাহিম তাকায় দেখবেন তার বাবা আযরের মুখে ওই যে ধুলোগুলো লাগা। আযর আয়েশা ইব্রাহিমরা বলবে, ইব্রাহিম তুমি তো আমার সন্তান, ও বাবা ইব্রাহিম, আল্লাহর একটু কও না, আল্লাহ যেন আমারে বাঁচায় দেয়। ইব্রাহিম বলেন, বাবা আলাম আকুল্লাকা আল্লাহ তাসিনি, আমি কি বলি নাই যে আপনি আমার অবাধ্য হয়েন না, কিন্তু দুনিয়া তো মানেন নাই। আযর বলে, ইব্রাহিম আমার সন্তান, আলিয়াউমা লা আসি, আজকে তোমার অবাধ্য হব না, তুমি যা কইবা তা শুনবো। হযরত ইব্রাহিম এবার আল্লাহর দুয়ারে হাত উঠাবেন, আল্লাহুম্মা ইন্নাকা ওয়া'আদতানি আল্লা তুখজিয়ানি ইয়াওমা ইউবাসুন। আল্লাহ তুমি না কইছিলা যে তুমি আমার অপমান করবা না কিয়ামতের ময়দানে, কিন্তু মালিক ফাআইয়ু খিজিয়ান আখজা মিন আবিয়াল আবাদ, আমার বাবা আমার থেকে দূরে থাকবে, এর চাইতে বড় অপমানের কথার কি আছে? আমি থাকবো জান্নাতে আর আমার বাবা থাকবে জাহান্নামে, এর চাইতে বড় অপমানটার কি? আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় ইব্রাহিমকে বলবেন, ইব্রাহিম ইন্নাল্লাহা হাররামাহা আলাল কাফিরিন। ইব্রাহিম, যেই জান্নাতের ব্যাপারে তোমার বাপের ব্যাপারে তুমি জান্নাতের সুপারিশ করছো, এরে ইব্রাহিম, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদারেরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। আমরা যারা এখানে আছি, আমরা কেউ 100% ইসলাম আজও পর্যন্ত গ্রহণ করতে পারি না, হয়তো ইচ্ছা করি না অনেকে, অথবা যারা আমরা 100% ইসলাম পালন করতে চাই, আমাদের পক্ষে এটা সম্ভব হয় না। কেন? কারণ আমরা ব্যক্তি জীবনে ইসলাম হয়তো শতভাগ পালন করতে পারবো, পারিবারিক জীবনে হয়তো ইসলাম শতভাগ পালন করতে পারবো, কিন্তু ইসলাম তো যেমন পারিবারিক নির্দেশনা আছে, ব্যক্তিগত নির্দেশনা আছে, ইসলামে তো তেমন সামাজিক ব্যবস্থাপনাও আছে, রাষ্ট্রীয় ব্যবস্থাপনাও আছে। আমাদের বাংলাদেশ গত 54টা বৎসর যাবৎ যেভাবে চলেছে, গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষ মতবাদ, এই 4টা কুফরি তন্ত্র দিয়ে আমার বাংলাদেশটা শাসন হয়ে আসছে গত 54টা বৎসর যাবৎ, যে কারণে আমরা হয়তো মাথায় টুপি দেওয়ার ইসলাম পালন করছি, গায়ে জুব্বা পাঞ্জাবি পরার ইসলাম হয়তো পালন করতে পারছি, হয়তো নামাজ রোজা হজ যাকাতের ইসলাম আমরা পালন করতে পারছি, কিন্তু রাষ্ট্রীয়ভাবে চোর চুরি করলে তার হাত কাটতে হবে, ওই রাষ্ট্রীয় ইসলাম তো আজও পর্যন্ত 54 বৎসরে কোনো মুসলমান
বাংলাদেশে ওই রাষ্ট্রীয় ইসলাম পালন করতে পারি নাই। জেনাকার জেনা করলে রাষ্ট্রীয়ভাবে তার শাস্তির বিধান আছে ইসলামে, ওই রাষ্ট্রীয় ইসলাম তো আজও পর্যন্ত আমরা পালন করতে পারি নাই। একজন ধর্ষক ধর্ষণ করবে, রাষ্ট্রীয়ভাবে তার আইন আছে, ইসলাম অনুযায়ী তার শাস্তির ফায়সালা আছে। আমাদের বাংলাদেশে ধর্ষণে সেঞ্চুরি করার ইতিহাস আছে, কিন্তু ধর্ষকদের মৃত্যুদণ্ড দেওয়ার ইতিহাস আজও পর্যন্ত তেমন পাওয়া যায় না উল্লেখযোগ্য। গত কিছুদিন আগে আমাদের বাংলাদেশের মাগুরাতে আসিয়া নামক এক ছোট্ট বালিকা ধর্ষণের শিকার হলো। সে মরে গেছে, তার লাশ মাটির সাথে মিশে গেছে, তার শরীরের পশমগুলো মাটির সাথে মিশে গেছে, তার অস্তিত্ব হয়তো এখন কবরে পাওয়া যাবে না। কিন্তু আজও পর্যন্ত আমাদের বাংলাদেশে মানব প্রচিত তন্ত্রমন্ত্রের আদালতের কষাঘাতে পড়ে আজও পর্যন্ত তার ধর্ষকরা জেলখানায় আরাম আয়েশে তারা তাদের জীবন যাপন করছে। ইসলামের আইন যদি থাকতো তাহলে আমাদের বাংলাদেশে আসিয়া কবরে যাওয়ার আগে তার ধর্ষকদেরকে পল্টনের জাতির সামনে মৃত্যুদণ্ড কার্যকর করা হতো। কিন্তু আমরা রাষ্ট্রীয় ইসলাম আজও পর্যন্ত পালন করতে পারি নাই। আমরা তো 5 ওয়াক্ত নামাজ পড়ে হাতে একটা তসবির দানা টিপে আমরা বাস তৃপ্তির ঢেকুর তুলছি। আরে আমরা তো 100% মুসলমান, কপালে নামাজের দাগ পড়ে আছে, আমরা তৃপ্তির ঢেকুর তুলছি যে আমরা বড় মুসলমান। হাতে তসবির দানা নিয়ে জপি, সকালবেলা ফজরে নামাজ পড়ে হাতে তসবির দানা নিয়ে ভোট দিতে যাব তাদের যারা আমার বাংলাদেশে মানব প্রচিত তন্ত্র গণতন্ত্রের প্রতিষ্ঠার কথা বলে, যারা আমাদের বাংলাদেশে লেনিন, কালমার্স, মাওসেতুং, আব্রাহাম লিঙ্কনদের কুফরি তন্ত্র প্রতিষ্ঠার জন্য আমাদের বাংলাদেশে যারা রাজনীতি করে। আমরা মুসলমান ফজরের নামাজ পড়ে চাটা খায়া হাতে তসবির দানা টিপতে টিপতে গিয়া জাতীয়তাবাদকে ভোট দিব, গণতন্ত্রকে ভোট দিব, অথচ তারাই ক্ষমতায় এসে সর্বপ্রথম ইসলামের বিরুদ্ধে আইন পাশ করবে। যারা আমার বাংলাদেশে শরিয়া আইন পাশ করার জন্য একটা বার তারা কথা বলবে না, আমরা তাদের সমর্থন দিয়ে যাব। আমরা মনে মনে ভাবতেছি আমরা তো পাক্কা মুসলমান, কবরে গেলে ফিরিস্তাদের জুতা পিটা ছাড়া কপালে জুটবে না। ভাইরা কথা বুঝতে শিখেন। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। বেঈমানদেরকে আল্লাহ ডাকেন নাই, ঈমানদারদেরকে ডেকেছেন। ঈমানদারেরা উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো, ইসলামের মধ্যে শতভাগ ইসলামে প্রবেশ করো। আমরা ব্যক্তি জীবনে আল্লাহ রসুলকে মানি নাই, ইসলাম মানি নাই। আমাদের মাথার দিকে তাকাইলে নবীর ইসলাম নাই, চুল কাটার দিকে তাকাইলে মেসিয়া নেইমারের মতো চুল কাটছি আমরা। হুজুর আকরামের সুন্নাহ মোতাবেক ইসলামী তরিকায় আমাদের চুল কাটার স্টাইলটা হয় না, আমাদের মুখে দাড়ির স্টাইলটা হয় বেঈমান বিধর্মীদের স্টাইলে। নবীজির ইসলামী সুন্নাহ মোতাবেক আমাদের দাড়ি কাটার স্টাইলটা হয় না। আমি আওয়ামী লীগ করি, বঙ্গবন্ধুর মতো আমি কোট লাগাইতে জানি, উম্মতে মুহাম্মাদি হয়ে মদিনাওয়ালার ইসলামের সুন্নতি পোশাক আমাদের শরীরের মধ্যে লাগে না। আমরা মুসলমান, নামাজ পড়ে নিজেদেরকে 100% মুসলিম মনে করছি, কিন্তু হুজুর আকরাম তো বলেছেন শোনো, তুমি তোমার ব্যক্তি জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত, আন্তর্জাতিক মহল পর্যন্ত ইসলামের পরিপূর্ণ বিধান মানো। আমরা ব্যক্তি জীবনে নবীর ইসলাম মানলাম না, ব্যবসা অর্থনীতিতে নবীর ইসলাম চলে না। আমাদের বাংলাদেশের 92% মুসলমানের বাংলার জমিনে আমাদের রাষ্ট্রীয়ভাবে সুদকে বৈধ করা হয়েছে, অথচ আমার সংবিধানে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। আমার সংবিধানে লেখা আছে রাষ্ট্রীয় ধর্ম ইসলাম। বিসমিল্লাহির রহমানির রহিম দিয়া সংবিধান শুরু করে আমার সংবিধানে লেখা হচ্ছে পতিতালয় জায়েজ, আমার সংবিধানে লেখা হচ্ছে মদ জায়েজ, আমার সংবিধানে লেখা হচ্ছে সুদের আইন বৈধ। সুস্পষ্টভাবে আল্লাহর কসম করে বলি, এই বাংলাদেশের সংবিধানে যেই মুসলমান বিশ্বাস করবে, বিশ্বাস করার সাথেই তার ঈমান নষ্ট হয়ে যায়। এটা পরিবর্তন করার ফিকির আমাদের হবে না। আমরা এ ব্যাপারে কথাও বলবো না, কারণ সংবিধানের বিরুদ্ধে কথা বললে রাষ্ট্রীয়ভাবে তো আপনার বিরুদ্ধে আইন আছে, আপনাকে রাষ্ট্রীয় যন্ত্র আপনার বিরুদ্ধে তাক করে পড়বে। রাষ্ট্রবিরোধী বক্তব্য দেওয়ার কারণে রাষ্ট্রদ্রোহী মামলা আপনার নামে হয়ে যাবে। অতীতের সরকার অপরাধ না করার জন্য তো আমাকে 2 বার নিয়ে গেছে। এই কাশিমপুরে 2.5 মাসটা ছিলাম। আমি স্পষ্ট করে বলতে চাচ্ছি, বিসমিল্লাহির রহমানির রহিম বলে যদি কেউ চুরি করে ঈমান থাকে না। ইস্তেহজাফিদ্দিন কুফরাস, দিনকে নিয়ে ঠাট্টা করা সুস্পষ্ট কুফরি। বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর নামে শুরু করছি এই কথা লিখে আল্লাহর বিরোধী আইন, সুদের আইন কিভাবে আমার সংবিধানে বৈধ হলো, কিভাবে আমার সংবিধানে মদের আইন বৈধ হলো, কিভাবে আমার সংবিধানে
টাঙ্গাইলের পতিতালায় বৈধ হয়ে যায়, যশোরের পতিতালায় বৈধ হয়ে যায়, রাজবাড়ির কোয়ালন্দের পতিতালায় বৈধ হয়ে যায়। অথচ আমাদের এই নেতারা যখন আসবে নির্বাচনের আগে এসে দেখবেন কি মানে সুন্দর করে কথা বলবে যে আল্লাহর রসুলের নামে আমার একটা ভোট দিয়েন, আপনাদের দোয়া সমর্থন চায়। দোয়া সমর্থন দিব তারে যে মদের আইন বৈধ করে, দোয়া সমর্থন দিব তারে যে সুদের আইন বৈধ করে। আরে এদেরকে দোয়া দেওয়ার পরিবর্তে তো জুতা দেওয়া দরকার ছিল। মুসলিম যদি আপনি আমি হই, আপনার আমার মধ্যে তো এই চেতনা জাগ্রত হওয়ার কথা ছিল। আমার আল্লাহ বলেছেন 100% ইসলাম পালন করো। যেই সংবিধান মদের আইন বৈধ হতে পারে, যেই সংবিধানে পতিতালয় বৈধ হতে পারে, আশ্চর্যের সাথে বলতে হয় গত 53-54টা বছর চলে গেছে আমাদের বাংলার জমিন থেকে, স্বাধীনতার এত অর্ধ শতাব্দী চলে গেল, আজ পর্যন্ত আমার বাংলাদেশে কুরআন অবমাননার বিপক্ষে যারা কুরআন অবমাননা করবে তাদের ব্যাপার মৃত্যুদণ্ডের আইন পাশ হলো না। আমার রাসূল আরবীকে নিয়ে কটূক্তি করে যেই কুলাঙ্গার নবীদ্রোহীরা, তাদের মৃত্যুদণ্ডের আইন পাশ হলো না। অথচ আমাদেরকে তারা সবক শেখাচ্ছে যে নবীদ্রোহী যারা, তাদেরকে যদি কেউ ব্লগার রাজীবের মতো কুলাঙ্গারদের যদি কেউ হত্যা করে, তাহলে তার বিরুদ্ধে আবার জঙ্গি মামলা সাটিয়ে সুন্দর করে বছরের পর বছর কারারুদ্ধ করে তাদেরকে রাখা হয়। আমার বাংলাদেশে এই নেতারা আমাদেরকে দাঁত খেলিয়ে বলবে যে আমরা 100% মুসলমান, আমাদের অমুক নমুক নেতা তিনি অনেক বড় ধার্মিক, অনেক বড় বুজুর্গ আল্লাহওয়ালা। আরে একজন নেতা বুজুর্গ হওয়ার সর্বপ্রথম আলামত তো হলো সে গণতন্ত্র, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষ মতবাদের রাজনীতি ছেড়ে দিয়া ইসলামতন্ত্রের রাজনীতি করবে। এটা তো তার প্রথম পরিচয় হওয়া দরকার ছিল। হায় আফসোস মুসলমান, ব্যক্তি জীবনে ইসলাম নাই, পারিবারিক জীবনে ইসলাম নাই। আমাদের ব্যবসা বাণিজ্য হয়, হিন্দুরা তাদের দ্রব্যে ভেজাল দেয় না, হিন্দুরা তাদের ব্যবসা বাণিজ্যে ওজনে কম দেয় না, কিন্তু মুসলমানের সন্তান তার দ্রব্য মূল্যে সে ভেজাল দিচ্ছে। মুসলমানের সন্তান তার দ্রব্য মূল্যে মানুষকে, তার খরিদ্দারদেরকে ঠকাচ্ছে। আমরা কোথায় ইসলাম মানছি আমাকে বলেন? নাম তো আমরা একটু আগে আমাদের মাসুদুল করিম শাহ হুজুর বলেছেন যে এমনও মুসলমান বাংলাদেশে আছে, হ্যাঁ কালেমাটুকু পর্যন্ত পড়তে পারে না। আরে এত শুধু ঢাকার একটা ইতিহাস, উত্তরবঙ্গে যান, বর্ডার এলাকায় যান, হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমান এমন আছে কালেমাটুকু বলতে পারবে না, কিন্তু সে জাতিতে বাংলাদেশি আর ধর্মীয়ভাবে নাম দিয়েছে মুসলমান। কিন্তু একটা মানুষ মুসলমান হওয়ার জন্য কি দরকার ছিল? আমাদের বিয়ে শাদী ওদের কথা না বাদ দেন, তারা বর্ডার এলাকার মানুষ অথবা ভিন্ন জগতের মানুষ। আমরা যারা এখানে আছি, আমাদের এখানে অনেকের এমনও মানুষ আছেন যারা যাদের বিয়ের সময় রসুলের সুন্নাত তরিকায় তাদের বিয়েটা হয় নাই, হিন্দুদের প্রথায় আমরা বিয়ে শাদী করেছি। আমাদের সমাজ ব্যবস্থায় ইসলাম চলে না, আদালতগুলো ইসলাম অনুযায়ী চলে না, আমাদের কোনো ক্ষেত্রেই ইসলাম নাই। অথচ আমরা যখন মরি, আমাদেরকে মরার সময় কবরে রাখবে যখন, আমাদেরকে বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, এরা আমরা রসুলের ধর্মের অনুসরণে কবরে রেখে যাচ্ছি। মুখে দাড়ি নাই, মাথায় টুপি ছিল না, গায়ে পাঞ্জাবি ছিল না, নামাজ নাই, রোজা নাই, হজ যাকাত নাই, রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠার ফিকির করে নাই। এ যখন মরে, আমরা বলছি আল্লাহ রসুলের ধর্মের ওপরে তার কবরে রেখে যাচ্ছি। আল্লাহর সাথে এর চাইতে বড় ধোঁকাবাজি আর প্রতারণার চিটিংবাজি আর কিচ্ছু হতে পারে না। আল্লাহ আমাদেরকে বলেছেন, শোনো, উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে ঢোকো। আমরা একথা কোশ্চিন কালেও বলি না যে আপনার সন্তানকে ডাক্তার বানায় না। ইসলামিক ডাক্তার, দিনদার ডাক্তার আমাদেরও দরকার। ইঞ্জিনিয়ার দিনদার হোক, এটা আমরাও চাই। বড় বড় উকিল ব্যারিস্টার দিনদার হোক, এটা আমরাও চাই। কিন্তু সর্বপ্রথম তো উচিত তো ছিল আমাদের 100% মুসলিম হওয়া। ইসলাম ছাড়া তো কোনো মানুষ নৈতিকতা শিখতে পারে না। শিষ্টাচার, মানুষের চরিত্র, আখলাক, এগুলো একমাত্র শিখাবে তো ইসলাম। ওই ইসলাম তো আমাদের মধ্যে নাই। আমরা নিজেদেরকে মনে করি আরে হুজুর একজন ব্যারিস্টার তো অনেক দামি, আরে হুজুর একজন উকিল তো অনেক দামি, এমপি বা মন্ত্রী যদি হয় হুজুর তার দাম মানে তো কোনো শেষ নাই। আর হুজুর যদি সুপার পাওয়ার আমেরিকার ডোনাল্ড ট্রাম্পের মতো মাথা পাগল হয়, তার তো আন্তর্জাতিকভাবে তার সম্মানটা চূড়ান্ত ধাপে উপনীত। গরুর মুদ খায়, এরপর মোদির দাম তো হুজুর অনেক বেশি। আল্লাহ বলেছেন সূরা মুজাদালার 11 নম্বর আয়াতে, এই মানুষেরা শোনো, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, আমি আল্লাহর কাছে ব্যারিস্টারের কোনো দাম নাই, উকিলের কোনো দাম নাই, এমপির কোনো দাম নাই, মন্ত্রীর কোনো দাম নাই। আমি আল্লাহর কাছে একজন ইমানদার মুচি মেথরের যেই দাম, একজন বেঈমান সুপার পাওয়ার আমেরিকার প্রধানমন্ত্রী সেই দাম আমি আল্লাহর কাছে নাই। এ কথাটা কার? বলে না কার? তাহলে আল্লাহর কাছে দাম হলো ইমানের। ইমানের চাইতে দামি
পৃথিবীতে কোনো সম্পদ নয়। অথচ আজকে আফসোসের সাথে এটা বলতে হয় যে ঈমানের দাম ছিল এত বেশি, আমাদের কাছে সেই ঈমানটা সবচেয়ে মূল্যহীন। আমরা গাড়ি করার জন্য চেষ্টা করি, বাড়ি করার জন্য চেষ্টা করি, আমাদের তো কাজকর্মের কোনো অভাব নাই। বাড়িটা সুন্দরভাবে ডেকোরেশন কিভাবে হবে, আমরা দিনরাত 24 ঘন্টা এর পেছনে মেহনত করি। আমার গাড়িটা কিভাবে সুন্দর দেখাবে, এর জন্য 24 ঘন্টা আমাদের মেহনত আছে। অথচ পুরা দুনিয়ার যেই মূল্য, আল্লাহর কাছে মশা মাছির পাখার যেই দাম, পুরা দুনিয়ার সেই দামটুকু আল্লাহর কাছে নাই। আল্লাহর কাছে একমাত্র দাম হলো ঈমানের। কিন্তু যেই ঈমানটা এত দামি, সেই ঈমানের পেছনে মেহনত নাই। মশা মাছির চাইতে কম মূল্যবান, মূল্যহীন এই দুনিয়ার পেছনে আমাদের যতটা মেহনত আছে। দুনিয়ার মানুষ আপনার আমার কাছে অমুক তমুক দামি, কিন্তু হাফেজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহিমাহুল্লাহ তার আল বিদায়া নেহা নামক কিতাবে লিখেছেন, তাফসীর ইবনে কাসিরের 5 নম্বর খণ্ডের 95 নম্বর পৃষ্ঠা খুলে দেখেন, আল্লাহ রাসূলের একজন সাহাবী হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, এই দুনিয়ার মানুষ জানো আল্লাহর কাছে একজন ঈমানদারের দাম কত? এমপির চাইতে বেশি, মন্ত্রীর চাইতে বেশি, ডোনাল্ড ট্রাম্প আর মোদি দাদার চাইতে বেশি? আরে মিয়া, একজন ঈমানদারের দাম কত বেশি? তাফসীরের মধ্যে আসছে, ফেরেশতারা একদিন আল্লাহকে বলতেছিলেন, আল্লাহ খালাক্তা বানি আদম, আপনি তো আদম সন্তানকে সৃষ্টি করলেন, ও আতাইতাহুম আদ-দুনিয়া, দুনিয়া তো পুরো আদম জাতিকে আপনি দিয়ে দিলেন, ইয়াকুলুন ওয়া ইয়াতামাত্তাউন, এই দুনিয়াটা পায়া এখন দুনিয়ার মানুষ তো দেখি খাচ্ছে, বিয়ে শাদী করে, উপভোগ করে, পানি পান করে, কত নিয়ামত এই মানুষকে আপনি দিয়ে দিলেন। কিন্তু আল্লাহ আমাদের ফেরেশতাদের একটা অভিমান আছে। কি অভিমান বলো? আল্লাহ ওয়ালাম তুতিনা যালিক, আমগো ফেরেশতারা তো আপনি কিছুই দিলেন না। অথচ ফেরেশতাদের মধ্যে এমনও ফেরেশতা আছে সৃষ্টির পর থেকে যে তারা সিজদায় পড়ে আছে, আজও পর্যন্ত তারা মাথা উঠায় নাই। এমনও ফেরেশতা আছে সিজদার পর থেকে যে সুবহানাল্লাহ জিকির শুরু করেছেন, আজও পর্যন্ত তাদের জবানটা বন্ধ হয় নাই। তো ফেরেশতারা অভিমান করে বলছেন, আল্লাহ এই মানব জাতি তো 5 ওয়াক্ত নামাজের মধ্যে 1 ওয়াক্ত নামাজও পড়ে না, 60 বছরের মধ্যে 55 বছর আকিস বিড়িটাই নাই কবরে আসে, এরপরেও তো আপনি এই মানব জাতিরে পুরো দুনিয়া দিয়ে দিলেন, এরা তো দুনিয়া খাচ্ছে, উপভোগ করে, কিন্তু আমরা ফেরেশতারা এত ইবাদত করি, আমাদের তো আপনি কিচ্ছু দিলেন না। তো আল্লাহ আমাদের ফেরেশতাদের একটা দাবি আছে। আল বিদায়া নেহা আলী ইবনে কাসির খুলে দেখেন 1 নম্বর খণ্ডের 49 নম্বর পৃষ্ঠার মধ্যে আরেকটা বর্ণনা হযরত আব্দুল্লাহ ইবনে আমর থেকে বর্ণিত। তিনি বলেন, ফেরেশতারা একদিন আল্লাহকে বলতেছিলেন, আল্লাহ আমাদের ফেরেশতাদের তো আপনি কিচ্ছু দিলেন না, তবে আল্লাহ আমাদের একটা দাবি হলো, ইজআল লানা হাদিহি নাকুলু মিনহা ওয়া নাশরাব, এই জান্নাতটা আমগো ফেরেশতারা আপনি দিয়ে দেন, তাহলে আমরা জান্নাতের নাজ ও নিয়ামত খাবো। আল্লাহ দুনিয়া তো মানুষকে আপনি দিয়ে দিয়েছেন, ওই দুনিয়াতে আমরা ফেরেশতারা ভাগ বসাবো না, কিন্তু এই যে জান্নাত আছে, এই জান্নাতটা আমগো ফেরেশতারা দিয়ে দেন, এখানে যেন মানব জাতি এসে ভাগ না বসায়। তো ফেরেশতাদের দাবি হলো, মানুষের জন্য দুনিয়া থাক আর জান্নাতটা ফেরেশতাদের জন্য বরাদ্দ হয়ে যাক। ভাইরা আমার আল্লাহ তখন কি চমৎকার জবাব দিয়েছেন, এই ফেরেশতারা, ইয়া মালাইকাতি ওয়া বিইজ্জাতি ওয়া জালালি লা আজআলু সালিহা যুররিয়াতি মান খালাকতু বিয়াদাইয়া কামান কুলতু লাহু কুন ফাকান। ফেরেশতারা শোনো, আমি আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করেছি এক স্টাইলে, তোমাদেরকে সৃষ্টি করেছি ভিন্ন স্টাইলে। ফেরেশতারা তোমরা সবচাইতে ইবাদত করনে ওয়ালা, তোমরা সবচাইতে তাসবিহ পড়নে ওয়ালা, সবচাইতে সিজদা দেনে ওয়ালা, রুকু করনে ওয়ালা, তোমাদের কোনো গুনাহ নাই, তোমাদের কোনো পাপ নাই। কিন্তু ফেরেশতারা জানো, তোমাদেরকে আমি আল্লাহ সৃষ্টি করেছি কুদরতি হাত দিয়ে, মানে আমি আল্লাহ তোমাদেরকে সম্মান দিয়া বানাই নাই, শুধু বলেছি হও তো বাস অটোমেটিক তোমরা হয়ে গেছো। তোমরা ফেরেশতারা আমি আল্লাহর অটো সৃষ্টি। কিন্তু ফেরেশতারা জানো, আমি আল্লাহ খলাকতু বিয়াদাইয়া আই তাশরিফান লিল ইনসান, অর্থাৎ ফেরেশতারা জানো আমি এই মানব জাতিকে সৃষ্টি করেছি অত্যন্ত মহব্বত আর সম্মান দিয়া। সুতরাং ফেরেশতারা শোনো, وبعزتي وجلالي لا أجعل صالح ذرية من خلقت بيدي كمن قلت له كن فكان। ফেরেশতারা রে, মানব জাতিরে আমি আল্লাহ বড় সম্মান দিয়া বানাইলাম, আর তোমাদেরকে বানাইলাম শুধু হও শব্দ দিয়া। এরে ফেরেশতারা জানো, তোমাদের যত দাম, যত মান আর যত সম্মান, যত তোমাদের ইজ্জত, যত তোমাদের মর্যাদা, ফেরেশতারা আমি আল্লাহর ফয়সালা শুনো,
এই মানুষের মধ্যে যারা ইমানদার নেককার, ওই নেককার মানুষকে আমি আল্লাহ যেই সম্মান দেব, এত বড় সম্মান আমি আল্লাহ আমার কোন ফেরেশতাকে দেব না। আচ্ছা, এর রেওয়াজটা যদি বুঝেন তাহলে বলেন তো, ইমানদারের সম্মান ফেরেশতার চাইতে কম না বেশি? বলেন না আরো জোরে কন। তাহলে মানুষের মধ্যে যারা ইমানওয়ালা তাদের দাম ফেরেশতার চাইতে বেশি। কিন্তু আশ্চর্য কথা, সূরা আরাফের 179 নম্বর আয়াতটা তালাশ করেন, আল্লাহ বলেন যারা ইমানদার তাদের দাম ফেরেশতার চাইতে বেশি। কিন্তু যদি ঈমান না থাকে, সে বড় উকিল হতে পারে, ব্যারিস্টার হতে পারে, এমপি বা মন্ত্রী হতে পারে, শিল্পপতি হতে পারে, বিজ্ঞানী বা সায়েন্টিস্ট হতে পারে, ডাক্তার বা ডক্টর হতে পারে, সুপার পাওয়ার আমেরিকার রাষ্ট্রপ্রধান হতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিছু মানুষ এমন আছে দুনিয়ায়, এই দুনিয়ার মানুষ, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরে দুনিয়ার মানুষ চাইয়া দেখ, তোমার যে দুইটা চোখ, কুকুরেরও কিন্তু দুইটা চোখ, নাকি চারটা? তুমি মানুষ, তোমার যেমন দুটো কান, কুকুরেরও কিন্তু কান দুইটা। তোমার যেমন অন্তর আছে, কুকুরের কিন্তু অন্তর আছে। কুকুর অন্তহীন না, কুকুর অন্তরহীন না, তারও অন্তর আছে, তারও হৃদয় স্পন্দন আছে। কিন্তু কুকুরের যে অন্তর, ওই অন্তরটা দিয়ে আসে, সঠিক রাস্তাটা দেখে না, বুঝেও না, বুঝার চেষ্টাও করে না। কুকুরের দুইটা চোখ আছে, এই দুইটা চোখ দিয়া দেখে শুনে সে বাছাই করে হিদায়াতের সিরাতে মুস্তাকিমের রাস্তায় সে কোনোদিন চলে না, মুস্তাকিম রাস্তায় সে চলে না। কুকুরের কান আছে, শুকরেরও কান আছে, কিন্তু তার কানটা দিয়া সে হিদায়াতের বাণী কোনোদিন শোনে না। কারণ কুকুরের জন্য আমি আল্লাহ শরীয়ত দেই নাই, তার হেদায়েতের বাণী শোনারও দরকার নাই, তার চোখ দিয়ে হেদায়েতের রাস্তা দেখারও দরকার নাই। কিন্তু মানব জাতিরে শোনো, তোমারও যে দুইটা চোখ আছে, কুকুরেরও তো দুইটা চোখ আছে, কিন্তু মাল ফারুক বাইনাল আইনাইন, এই দুই চোখের মধ্যে কত পার্থক্য জানো? বিরাট এক বিস্তৃত পার্থক্য। তোমার দুইটা চোখ দিয়া তুমি দেখে শুনে হালাল পথে চলবা, দেখে শুনে তুমি মুস্তাকিমের পথে চলবা, হিদায়াতের রাস্তায় চলবা। কুকুরের তো সম্মান নাই, তার চোখ দিয়া দেখার দরকার নাই। তোমার কানটা দিলাম রে বান্দা, ওই কানটা দিয়া তুমি হিদায়াতের বাণী শুনবা, কোরআনে কারীমের তেলাওয়াত শুনবা, মুস্তাকিমের পথের আলোচনা শুনবা, তাওহীদের আর রিসালাতের কথা শুইনা ওই অনুযায়ী কান দিয়া শুনে তুমি অন্তরে বসায়া চলবা। তোমার যে অন্তরটা দিলাম, আরে কুকুরেরও তো অন্তর আছে। যদি কুকুরের অন্তর না থাকতো, ওরে ধমক দিলে ও দৌড় দিত না। ও বুঝে, তার অন্তর দিয়া সে অনুধাবন করে যে আমাকে কেউ দৌড়ানি দিচ্ছে। তারে মারলে সেও কিন্তু কাঁদে, সে মারলে সেও কিন্তু চিল্লাচিল্লি করে। কুকুরেরও কিন্তু অন্তর আছে, কিন্তু ওই অন্তরটা দিয়া সঠিক বিষয়
বুঝবার মতো ক্ষমতা আল্লাহ কুত্তারে দেয় নাই, কিন্তু মানব রে তোমাকে ওই উপলব্ধি শক্তিটা আল্লাহ দিয়েছেন, তুমি বুঝে শুনে সঠিক পথটা ধরে তুমি চলবা। কিন্তু রে বান্দা ইমানদাররা শুনো, এমন কোন মানুষ যদি হয় যেই মানুষের চোখ আছে কিন্তু সে সঠিক রাস্তাটা দেখলো না, তাইলে ওর চোখের মধ্যে আর কুকুরের চোখের মধ্যে তো কোনো তফাৎ থাকলো না। তোমার কানটা দিয়া যদি তুমি হেদায়েতের কথা না শোনো, তো তোমার কানের মধ্যে আর কুকুরের কানের মধ্যে তো তফাৎ থাকলো না। তোমার অন্তর দিয়া যদি তুমি সঠিক বুঝটা না বুঝো, তো তোমার অন্তরের ভেতরে আর কুকুরের অন্তরের মধ্যে তো কোনো তফাৎ থাকলো না। অতএব বান্দারে শোনো, তোমাদের মধ্যে যারা কান থাকতেও বধির, চোখ থাকতেও অন্ধ, অন্তর থাকতেও বোকা, আমি আল্লাহ পাক মানুষের মধ্যে যারা ঈমানওয়ালা তাদের সম্মান দিয়েছিলাম ফেরেশতার চাইতেও বেশি। কিন্তু যখন চোখটারে কাজে লাগাইবা না, কানটারে যখন কাজে লাগাইবা না, অন্তরটাকে যখন কাজে লাগাইবা না, ওই ফেরেশতার ওপরের মর্যাদা থেকে একটা লাথি দিয়া ওখান থেকে নামায়া আমি আল্লাহ বলে দিলাম উলাইকা কাল আনআমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। তোমার মধ্যে আর কুকুরের মধ্যে আমি আর কোনো তফাৎ রাখবো না। তোমার সম্মান তেমন, কুকুরের সম্মান যেমন, তোমার সম্মান তেমন, শুকরের সম্মান যেমন, বালহুম আদল, বরং আরো নিকৃষ্ট। হোক না সে উকিল, ব্যারিস্টার, এমপি বা মন্ত্রী, হোক না সে সুপার পাওয়ার আমেরিকার প্রেসিডেন্ট, হোক না সে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু, হোক না সে মহারাষ্ট্র ইন্ডিয়ার প্রধানমন্ত্রী, যত বড় হও না কেন, আল্লাহ বলেন যখন ঈমান রবে না, তোমার মধ্যে আর কুকুরের মধ্যে কোনো তফাৎ থাকবে না, তোমার মধ্যে আর শুকরের মধ্যে তফাৎ থাকবে না। হয়তো অনেক উচ্চ শিক্ষিত মানুষ যারা দাবি করেন, আপনারা অনেক বড় শিক্ষিত যারা দাবি করেন, হয়তো মনে মনে বলবেন, নাস্তিকরা এটা বলে যে হুজুর এটা কি কোনো কথা হইল? আল্লাহ কোনো ভদ্রতার পরিচয় দিলেন যে তিনি কিছু মানুষকে কুত্তার সাথে তুলনা দিলেন, শুয়োরের সাথে তুলনা দিলেন, আল্লাহ তো ভদ্রতাও জানে না। তাই আমি বললাম যে আল্লাহ ভদ্রতা শেখান, সৃষ্টি করেন, সে আল্লাহরে তুই ভদ্রতা শেখাস। অথচ নাস্তিকদের ভদ্রতা কি জানেন? ছেলে মেয়ে যদি প্রাপ্ত বয়স্ক হয়, সম্পর্কে যাই হোক, যে যারে সুখ দিতে পারে এটা তার নৈতিকতা, এটা অভদ্রতা না। তার মানে ছেলে যদি মায়ের সাথে জেনা করতে যায়, ভাই যদি বোনের সাথে জেনা করতে চায়, বা মাও যদি খুশি থাকে, ছেলেও যদি খুশি থাকে, এটাকে অসভ্যতা বলা যাবে না। হুমায়ুন আজাদ তার আমার অবিশ্বাস নামক বইয়ে লিখেছে, নৈতিকতার সংজ্ঞা হলো এটা। যাদের নৈতিকতা তাদের মায়ের সাথে জেনা করতে বাধা দেয় না, ওটা কি নৈতিকতা না নিকৃষ্টতা? এখন প্রশ্ন করতে পারেন, হুজুর আল্লাহ এটা কি ভদ্রতা দেখালেন? আল্লাহ কিছু মানুষের কুকুরের সাথে তুলনা দিলেন। আমার ভাই, আল্লাহ তো শুধুমাত্র বলে দিয়েছেন যে কিছু মানুষ কুকুর শুকরের মতো, আর আমাদের হালত, আমাদের কর্মকাণ্ডের দিকে তাকাইলে তো বোঝা যায় যে আমাদের কাজের মধ্যে, আমাদের কিছু মানুষের কাজের মধ্যে আর কুত্তার কাজের মধ্যে কোনো তফাৎ নাই। ফর এক্সাম্পল একটা প্রমাণ নেন, মনে করেন আপনাদের কালিয়াকৈর এলাকায়, এই এলাকার স্থানীয় যে কুকুর আছে, এই কুকুর যদি তার এলাকার মধ্যে অন্য এলাকার কুকুর কোনোদিন পায়, তারে কি আদর যত্ন কইরা তাহিরি আঙ্কেলের মতো 5 কাপ চা খাওয়াবে? কবি খাওয়াইব? এক দৌড় দিয়ে এলাকা ছাড়া। কেন? কুকুরের মধ্যেও ক্ষমতার একটা মোহ আছে, বুঝেন নাই? কুকুর তার নিজের ক্ষমতাধীন এলাকার মধ্যে অন্য কুকুরকে সে দেখতে চায় না। ও যদি কুকুর যদি খারাপ কুকুর হয়, ভালো কুকুর আসলেও সে সহ্য করতে পারে না। আমাদের সমাজের মধ্যে এমন কিছু নেতা আছে, যেই নেতারা অন্য ভালো মানুষ নেতৃত্বে দাঁড়াইলে তাকে কুপিয়ে তারে গভীর রাত্রে মেরে ফেলে, ভিন্ন মামলা দিয়ে তারে কারাগারে ঢুকায় দেয়। বলেন এমন ইতিহাস বাংলাদেশে আছে না নাই? তাহলে তো বোঝা গেল তাদের মধ্যে আর কুকুরের মধ্যে তফাৎ। এমন যদি প্রমাণ দিতে চাই, এখানে অনেক মানুষ হয়তো থাকতে পারেন। বলেন তো আমারে, রাগ কইরেন না, কুকুরের খাবারটা কি
24 ঘন্টা প্রতিদিন 3 ওয়াক্ত কি বিরিয়ানি খায়? কুকুরের খাবারটা ভালো খাবার না ময়লা খাবার? তার মানে কুকুরের খাবারটা নাপাক। এরে মানুষ, তোমরা যারা সুদের টাকা ঘুষের টাকা খাও, যারা ব্যাংকে চাকরি করা টাকা খাও, রাগ কইরো না, অনেকে তো আবার ফতুয়া দিবা ওটা আমার কর্ম। যারা ব্যাংকে চাকরি কইরা খান, ব্যাংকের টাকা রাইখা যারা সুদ নিয়া খান, অথবা সরকার রিলিফের টাকা, গমের টাকা যেই নেতারা চুরি কইরা খান, মানুষের আমানতের টাকা যারা চুরি কইরা খান, এখানে যারা আছেন বিয়ে শাদী কইরা যৌতুকের টাকা নিয়ে খাইলেন, এখানে তো নাই কেউ, এখন কেউ কইব না। হারাম টাকা ওটাও তো নাপাক, কুকুরের খাবারটাও নাপাক, মানুষ তোমার খাবারটাও নাপাক। তাহলে বোঝা গেল খাদ্যের ব্যাপারে কুকুরের মধ্যে আর কিছু মানুষের মধ্যে থাকে না কোনো তফাৎ। চেহারাটা দেখতে ভালো, পোশাকটাও চমৎকার, অন্তরে তার কালি ভরা, মাগার টাটকা একটা জানোয়ার। এই সমাজের ভিড়ে আজি, হাইরে এই সমাজের ভিড়ে আজি আসল মানুষ নাই রে নাই। মানুষ দেখতে চলো হয়ে এবার জাদু ঘরে যাই সবাই, সত্য কথা বলে যায় মন দিয়া ভাবেন সবাই। কোটি কোটি মানুষ আছে, আসল মানুষ নাই রে নাই। সাহাল হে আলেমে দি हाफिज कुरान होना, कुछ बड़ी बात नहीं मुफ्ती दौरा होना, नहीं दुश्वार है आफाक में ताबा होना, नहीं दुश्वार है आफाक में ताबा होना, सख्त मुश्किल है मगर सच्चे मुसलमान होना, सहल है वाइज़ आतश बगरीबा होना, और आसा है बहुत साहिब ईमान होना, नहीं मुश्किल तो मुल्क में मुक़तदा होना, कोई मुश्किल तो नहीं मुल्क में लीडर होना, सख्त मुश्किल है मगर सच्चे मुसलमान होना। ডাক্তার হওয়া তো সহজ, হাফেজ আলেম মুফতি মুহাদ্দিস বক্তা হওয়াও তো সহজ, কিন্তু আসল মানুষ হওয়াটা কঠিন। খাঁটি মুসলমান হওয়া এটা বড় কঠিন কাজ, এটা তো সহজ না। এমন প্রমাণ দিলে ভুরি ভুরি প্রমাণ দেওয়া যাবে, এটা আমার আসল মাকসাদ না। এবার চলেন তাফসীরে বগবী মাআলিমুত তানজিলের 30 নম্বর খণ্ডে 318-19 নম্বর পৃষ্ঠার বর্ণনা। দুনিয়ার মধ্যে তো কিছু মানুষকে আল্লাহ বলেন যে তারা কুকুরের মতো। দুনিয়ার মানুষ রে, এটা শুধু আল্লাহ যে বলেছেন বিষয়টা এমন নয়। কিয়ামতে বেঈমানরা, বড় বড় উকিল ব্যারিস্টার এমপি মন্ত্রীরা বেঈমান হওয়ার কারণে কিয়ামতে সত্যিকার অর্থে তারা কুকুর হতে চাইবে, সত্যিকার অর্থে তারা শুকর হতে চাইবে। এটা আমার কথা না, তাফসীরের মধ্যে আসছে মাআলিমুত তানজিল লিল বাগবী 30 নম্বর খণ্ডে 318-19 নম্বর পৃষ্ঠার বর্ণনা। হযরত মুকাতিল বলেন, কোরআনে কারীমের মধ্যে আল্লাহ সূরা তাকবীরের মধ্যে তো বলেছেন ওয়া ইযাল উহুশু হুশিরাত, কিয়ামতে সকল প্রাণী পশু পাখিকেও হাজির করা হবে। আমাদের একটা ধারণা হলো যে কিয়ামত যেদিন হবে সেদিন মানুষ ছাড়া আর কিয়ামতে কেউ উঠবে না, এটা ভুল কথা। আল্লাহ বলেছেন ওয়া ইযাল উহুশু হুশিরাত, কিয়ামতে সমস্ত পশু পাখিকেও হাজির করা হবে, জীবজন্তুকেও উঠানো হবে। কেন? হযরত মুকাতিল বলেন ইয়াজমাউল্লাহুল উহুশা ওয়াল হাওয়ামা ওয়াত তায়র, কিয়ামতের ময়দানে সকল পশু পাখিকে হাজির করা হবে। কেন? ফায়ুকদা বাইনাহুম, এই পশু পাখিদের মধ্যে কিয়ামতে একটা বিচার আচার আছে। কি বিচার? কুকুরের তো নামাজের হিসাব নাই, হজ যাকাতের হিসাব তো কুকুর শুকুরে দেওয়া লাগবে না, কিন্তু একটা বিচার হবে তাদের। হাত্তা ইউক্তাসালিল জাম্মা'i মিনাল করনা, জালেম পশু থেকে মজলুম পশুর প্রতিশোধ নেওয়ার বিচার। বুঝেন নাই?
দুনিয়াতে কিছু কিছু পশু আছে দুর্বল পশুর উপরে আক্রমণ করে, করে না? বনের সিংহ দুর্বল পশুদের উপরে, হরিণীর উপরে হামলা করে। এই এলাকাতেও দেখবেন বিভিন্ন সময় কুকুরে মারামারি হয়, সাপ বেজির লড়াই হয়। আল্লাহ বলেন শোনো, হযরত মুকাতিল বলেন কিয়ামতের শক্তিশালী পশুকে আল্লাহ বলবেন এই দাঁড়া, তো শক্তিশালী পশুটা দাঁড়ায় যাবে। আর দুর্বল রুগ্ন পশুটাকে আল্লাহ বলবেন এই দুর্বল তুমিও দাঁড়াও। কেন? এই দুর্বল তুই ক, দুনিয়াতে শক্তিশালী তোর উপরে কয়টা গুতা মারছিল, জুলুম করছে কয়বার ক। তো দুর্বল বলবে আল্লাহ আমি তো দুর্বল ছিলাম, কিছু বলতে পারতাম না। আমি হিসাব করে দেখছি আল্লাহ মোটামুটি আমার 300 বার জুলুম করছে। আল্লাহ বলবেন দুর্বল রে, এটা কিয়ামতের ময়দান, আমার চাইতে উত্তম বিচারক তার কেউ নাই। এই দুর্বল তুই আজকে শক্তিশালী হয়ে যা, আর শক্তিশালী সিংওয়ালা তুই আজকে দুর্বল নার্ভাস হয়ে যা। মুহূর্তের মধ্যে শক্তিশালীটা দুর্বল হয়ে পড়বে। ইসরায়েলের নেতানিয়াহু ওই দিন কিয়ামতে গাজার অসহায় মুসলিমদের চাইতে বড্ড অসহায় থাকবে। আমেরিকার সুপার পাওয়ার, আমেরিকার প্রধানমন্ত্রী ডোনাল্ড ট্রাম্প আর বুশগুলো কিয়ামতে অসহায় বিড়ালের চাইতেও কিয়ামতের ময়দানে বড্ড অসহায় হয়ে দাঁড়াবে। আল্লাহ পাক ইরাকরে বলবেন তোরা শক্তিশালী হ, সিরিয়াকে বলবেন তোরা শক্তিশালী হ, এই গাজ্জার মুসলমানেরা তোমরা শক্তিশালী হও, আফগানিস্তানের তালেবানরা তোমরাও শক্তিশালী হয়ে যাও। কিয়ামতে জুলুমের হিসাব থেকে কেউ নিস্তার পাবে না। এজন্য দুর্বলদেরকে দুর্বল মনে করেন না। আমার এই কথাটা মিলায় নিয়ে, দুর্বলরা আসলে দুর্বল না, দুর্বলরাই আসল শক্তিশালী, কিন্তু তাদের শক্তিটা আমরা দেখি না। কেন? আপনি কোন শক্তিশালী পাওয়ারফুল কাউরে মারলেন একটা থাপ্পড়, সেও আপনাকে একটা থাপ্পড় ফিরায় দিল, মামলা শেষ। কিন্তু দুর্বল রিক্সাওয়ালার গায়ে হাত তুললেন, এই ফ্যাক্টরির সুপারভাইজার যদি কেউ থাকুক, সাধারণ ওয়ার্কারদের সাথে খারাপ ব্যবহার করার আগে হিসাব রাখো। যারা নিজে কোনো স্থানের বস হয়ে আছেন, অধীনস্থদের ব্যাপারে খুব সতর্ক থাইকো। নবীজি ইন্তেকালের আগে বলে গেছেন আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, নামাজের ব্যাপারে সতর্ক থেকো আর অধীনস্থদের ব্যাপারে সাবধান। ওদেরকে জুলুম কইরো না। শক্তিশালী পাওয়ারওয়ালা তোমার জুলুমের প্রতিশোধ নিতে পারবে, কিন্তু দুর্বল রিক্সাওয়ালা তো পাল্টা থাপ্পড় দিতে পারবে না। তুমি এলাকার নেতা, হয়তো সে হাতটা তোমার গালে তুলতে পারবে না, কিন্তু তার হাতটা তো আরশওয়ালা মালিকের দরবারে উঠানোর ক্ষমতা আছে না নাই? ওই আরশওয়ালার বিচার যখন শুরু হবে, বড় বড় দাম্ভিক রাস্তায় ট্রাকের নিচে তলায় পড়ে পিষে মরে, তাদের বাঁচানোর ক্ষমতা কারো হয় না। আমরা যখন কারাগারে ছিলাম, আমরা 50 জন আলেম একসাথে এই কাশিমপুর হাই সিকিউরিটি চা, মৌলানা মামুনুল হক সাহেব, আইয়ুব সাহেব, জুনায়েদ আল হাবিব সাহেব, আমির হামজা সব আমরা একসাথে। তা প্রতিদিন দুপুরবেলা আমরা আল্লাহর কাছে একটা দোয়া করতাম যে আল্লাহ, আমরা তো দুর্বল, অস্ত্রের ঝনঝনানি আমাদের হাতে থাকে না, আমাদের হাতে রাইফেল নাই, পিস্তল নাই, আমাদের হাতে রাষ্ট্রযন্ত্র নাই, যে কারণে আমরা জুলুমের শিকার। মোদির একান্ত ঘনিষ্ঠ হাসিনার কোনো প্রতিশোধ আমরা নিতে পারবো না, কিন্তু রব্বুল আলামিন পৃথিবীর কেউ না জানলেও আপনি তো জানেন। বাইতুল মুকাররমের সামনে আমি জীবনে কোনোদিন ককটেল মারি নাই আল্লাহ, কিন্তু মামলাটা আমরা খেয়েছি। আমার উস্তাদে মোহতারাম মাওলানা মামুনুল হক সাহেবের নামে মামলা দিছে, পকেট মাইরের মামলা, মানি ব্যাগ আর মোবাইল চুরির মামলা। নাউজুবিল্লাহ বলবেন না আপনারা? আমার তো মনে হয় এগুলো যখন দেখছি, আমি যখন আমার কাগজটা দেখছি, যেভাবে মামলাগুলো লিখছে, ওই দিন আমি বাসায় এসো, আমি নাকি বাইতুল মুকাররমের সামনে ককটেল মারছি। তো ডিবি কার্যালয়ে আমার যখন রিমান্ডে নিছে, তো দেখতেছি রিমান্ড শেষে লিখতেছে, ব্যাপক জিজ্ঞাসাবাদের পর পাওয়া গেছে তিনি এই অপরাধ করছে।
তাই মামলার কাগজটা দেখে বুঝলাম এই কাগজটা যিনি লিখতেছেন সম্ভবত উনি যে গাঞ্জা খাইছে ওই গাঞ্জার মনে হয় মেয়াদ ছিল না। আমরা আল্লাহর কাছে সবাই সমবেত কণ্ঠে একত্রিত হয়ে আল্লাহর কাছে দোয়া করতাম, আল্লাহ আমরা তো বিচার করতে পারবো না, কিন্তু মোদির পাওয়ারে যদি হাসিনার এমন ক্ষমতা থাকতে পারে ও রব, তাহলে তো আমরা মনে করি মোদির পাওয়ারে যদি তার এত দাম্ভিকতা অহংকার আর ক্ষমতার দাপট হয়, ও তো মোদির সৈনিক আর আমরা তো আরো সোয়ালা তোমার সৈনিক। আল্লাহ এমন একটা বিচার আমরা দেখতে চাই, আর শাজিম থেকে ফায়সালা করে দাও, এমন একটা বিচার এই জালেম রে কইরু, তারে এমন শাস্তি দিবা যেন এই মানব সমাজ জনম জনম মনে রাখে। হয় নাই তো? এজন্য বুঝাতে চাচ্ছি, দুর্বলদের দুর্বল মনে করেন না। ওই ছোট্ট মাসুম বাচ্চা আপনার শিশু, তাকেও মারা যাবে না। আপনার স্ত্রী খবরদার, তাকেও মারা যাবে না। কিয়ামতের ময়দানে প্রত্যেকটা কর্মের হিসাব আপনাকে দিতে হবে, জুলুমের হিসাব। তো পশু পাখির মধ্যে যখন বিচার আচার শেষ, তখন আল্লাহ পাক ডাইকা বলবেন, এই পশু পাখি শোন, আনা খালাকতুকুম ওয়া সাখখারতুকুম লিবানি আদম। কুকুর শুকর হাঁস মুরগি গরু ছাগল শোন, তোদেরকে তো আমি আল্লাহ সৃষ্টি করছিলাম, আর আমি আল্লাহ দায়িত্ব দিছিলাম তোরা মানুষের সেবা করবি। অকুনতুম মুতিঈনা ইয়্যাহুম আইয়ামা হায়াতিকুম, যতদিন দুনিয়াতে ছিলা তোমরা তো মানুষের সেবা করেছো, কিন্তু আজকে তো দুনিয়া নাই, কারে সেবা করবা? মানুষ যদি জান্নাতে যাই ফিরিস্তারা রেডি, জাহান্নামে গেলেও ফিরিস্তারা রেডি, তোমার তো দরকার নাই। একটা কাজ করো, ফারজিউ ইলা মা কুনতুম কুনু তুরাবা। এই পশু পাখি হাঁস মুরগি গরু ছাগল মাটি হয়ে যা। তো মুহূর্তের মধ্যে সব, যেহেতু জুলুমের হিসাব শেষ, তাদের উপরে তো নামাজ রোজা হজ যাকাত ফরজ না, তাদের তো আর বিচার আচার দরকার নাই, শুধু জুলুমের হিসাব শেষ, তো মাটি হয়ে যাবে সব পশু পাখি। যখন এরা মাটি হয়ে যাবে, ফাইদাল তাফাতাল কাফিরু ইলা শাইইন সারা তুরাবা। বেঈমানরা যখন দূরের থেকে এগুলো তাকায় দেখবে, কুকুর আজকে মাটি হয়ে গেছে। এই তাফসীরটা আনছি ওই আয়াতটা বোঝানোর জন্য যে কিছু মানুষ হবে কুকুরের মতো, এটা বোঝানোর জন্য। মনোযোগ দেন। বেঈমানরা যখন তাকায় দেখবে কুকুর শুকর মাটি হয়ে গেল, অথচ ওই বেঈমানদের মাথার উপরে সূর্যের তাপ, আর পায়ের নিচে তো মারাত্মক গরম মাটি। কত গরম! যারা হজ করতে গেছেন, হাজী সাহেব আছেন কে কে? একটু হাত তোলেন তো। হজ বা উমরায় গেছেন? এক দুজন আছে। মক্কার মাটি আপনি ঠিক দুপুরের সময়, এই বাঙালি কেউ মক্কার মাটি পাড়ানোর ক্ষমতা রাখে না, এতটা মারাত্মক গরম মক্কার মাটি। অথচ সূর্যটা পৃথিবী থেকে 15 কোটি 14 লক্ষ কিলোমিটার দূর। 15 কোটি 14 লক্ষ কিলোমিটার দূরে সূর্যের তাপে যদি মক্কার মাটি এত গরম হয়, কিয়ামতের ময়দানে সূর্য তো বিকদরি মিল, সামান্য সুরমা দানের কাঠি বরাবর সামান্য ওপরে অথবা 1 মাইল উপরে মাত্র। এত কাছের সূর্যের তাপ কিয়ামতের হাসরের ময়দানের মাটিরে কতটা মারাত্মক গরম করতে পারে একটু কল্পনা করেন তো। বেঈমানরা যখন দেখবে তাদের পায়ের নিচে তামার মাটি, আর মাথার উপরে সূর্যের তাপ, ওদিকে জাহান্নাম হুঙ্কার ছেড়ে বলতেছে হাল মিম মাজিদ। আল্লাহ, বেঈমানরা কই, আমারে দেন, আমি জাহান্নামের পেটটা ভরে নাই। হাসরের ময়দানের আযাবটা এত মারাত্মক, হয়তো ভাবতেছেন শাস্তি তো জাহান্নামে গেলে, হাসরে তো শাস্তি নাই। কে বলেছে আপনাকে? আল মুস্তাদরাক আলা সহিহাইন লিল হাকিম, ইমাম হাকিম রহমতুল্লাহ আলাইহির কিতাবটা 8760 নম্বর হাদিসটা তালাশ করে দেখেন। কিয়ামতের ময়দানের শাস্তিটা সহ্য করতে না পেরে
এক সময় বেঈমানরা বলেই ফেলবে, ও আল্লাহ লিরসালিকা বিলান নার আইসারু আলাইয়া মিম্মা উলকি, ও আল্লাহ হাসরের ময়দানে যে শাস্তিতে আছি, প্রয়োজনে আল্লাহ আমাদেরকে জাহান্নামে দিয়া দেন, তবু আমাদের হাসরের আযাব থেকে বাঁচান। হাসরের ময়দানে এত মারাত্মক শাস্তি, ওয়া ইন্নাহু লা ইয়ালামু মা ফীহি মিন শিদ্দাতিল আযাব। বেঈমান জানবে যে জাহান্নামে মারাত্মক শাস্তি, এরপরে বলবে আল্লাহ জাহান্নামে দিয়ে দেন, তবু হাসরের আযাব থেকে বাঁচান। কাফের বেঈমানরা যখন এই অবস্থায় থাকবে, তাদের শাস্তি আর শাস্তি, আর সামনে চিরস্থায়ী জাহান্নাম। এই সময় পেছন থেকে বেঈমানরা চিৎকার দিয়ে আওয়াজ দিয়া বলবে, ইয়া লাইতানি কত ফি সূরাতিল খিনজির। বেঈমানরা বলবে, আল্লাহ দুনিয়ায় মানুষ হয়ে না জন্মে যদি শুয়োর হয়ে জন্মাইতাম, কুত্তা হয়ে জন্মাইতাম, তাহলে কুকুর শুকর যেমন আজকে মাটি হয়ে গেছে, আমিও মাটি হয়ে যেতাম, আমার আর হিসাব কিতাব থাকতো না। ও আমার ভাই, আপনার আমার জীবন নসিব হয়ে কবরে যাব, কি গ্যারান্টি আছে বলেন? বেঈমানরা দূর থেকে লক্ষ্য করে বলবে, রব্বুল আলামিন দেখতেছি কুকুরগুলো মাটি, শুকরগুলো মাটি, ওই নিকৃষ্ট প্রাণীরে যদি আপনি মাটি বানায় দিতে পারেন, তা আল্লাহ আমারও আজকে কুকুর শুকুর বানায় দেন, আমিও মাটির সাথে মিশে যেতে চাই। হাদিসের মধ্যে আসছে, রাসূলুল্লাহ একদিন এক জায়গায় বসে আছেন, সাথে সাহাবায়ে কেরাম। আল্লাহর হাবিবের বৈঠকের দিকে দরওয়াজায় এসে একজন কড়া নাড়লেন, টক টক করে আওয়াজ দিলেন, দরজা খোলেন। আল্লাহর হাবিব বলেন, ও সাহাবী যাও, ইফতাহিল বাব ওয়া বাশশিরহু বিল জান্নাহ, যাও দরজা খোলো, আর দরজা খুলে যারে পাইবা ওরে ঘোষণা দিও আল্লাহ তার জন্য জান্নাতের ফয়সালা করে রেখেছেন। আস্তে বলেন সুবহানাল্লাহ। সাহাবী বলেন, আমি দরজা খুলে যখন তাকাইলাম, তাকায় দেখি উনি আর কেউ না, হযরত আবু বকর সিদ্দিক। এই আবু বকরের কি হালত ছিল জানেন? আমি তো রিল্যাক্সে ঘুরতেছি, খেলতামাশা, হাসি তামাশা, ক্রিকেট আর ফুটবল খেলার মধ্যে ব্যস্ত হয়ে গিয়ে আখিরাতকে ভুলে গেছি। জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী সিদ্দিক আকবর একদিন এক এলাকা দিয়ে যাচ্ছেন, তাকায় দেখে পাশে একটা পাখি আইসা গাছের উপরে পড়ছে, ফল টল খেয়ে পাখিটা উড়ে যাচ্ছে। সিদ্দিক আকবর ডাইকা বলে, তুবা ইয়া এলাকা তয়ের, আরে পাখি তুমি কত না ভাগ্যবান, তুমি আসছো, গাছের উপরে পড়লা, মন মতো পেট ভরে খানা খাইলা, ফল খাইলা, আবার তুমি উড়ে যাবে, একদিন তুমি মরে যাবে, কিন্তু তোমার তো আর হিসাব দেওয়া লাগবে না। রে পাখি, ইয়া লাইতানি কুনতুম মিসলাক, আহারে পাখি, আমি আবু বকর যদি মানুষ হয়ে না জন্মায়, যদি আমি তোমার মতো হইতাম, তো আমি আবু বকরকেও কিয়ামতে হিসাব দেওয়া লাগতো না। সিদ্দিক আকবরের মতো সাহাবী, ও কাহা হাম কাহা, তাদের ঈমান কি আর আপনার আমার তাকওয়া। বেঈমানরা যখন বলবে আল্লাহ আমাদেরকে কুকুর শুকর বানায় দেন, আল্লাহ তো মানুষ আর কুকুর শুকর বানাবে না। সূরা নাবার 40 নম্বর আয়াতটা এবার খুঁজে দেখেন, আল্লাহ পাক বলেন বেঈমানরা ওই সময় দেখবে যে কুকুর শুকর বানায় না। ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। বেঈমানরা ওই সময় বলবে, আল্লাহ আমাদেরকেও যদি কুকুর শুকর নাও বানান, অন্তত আমাদেরকে আল্লাহ আপনি মাটি বানায় দেন, আমরা থাকতে চাই না, আল্লাহ আমাদেরকে মাটির সাথে মিশায় দেন। যখন এই আবেদনটা বেঈমানরা করবে, তখন কি হবে জানেন? তাফসীরে কুরতুবীর মধ্যে আসছে, হযরত কাতাদা বলেন, যখন বেঈমানরা বলবে আল্লাহ মাটি বানায় দেন, ফেরেশতারা ওই সময় আসবে বেঈমানদের সামনে, এসে
ওই যে কুকুর শুকর থেকে যে মাটিগুলো হয়েছিল, ওই মাটিগুলো ফেরেশতারা হাতের মধ্যে নিবে, হাতের মধ্যে উঠায়া হুবিলা যালিকাত তুরাব ইলা উজুহিল কুফফার। ওই কুকুর থেকে হওয়া মাটি, শুকর থেকে হওয়া মাটি নিয়ে ফেরেশতারা বেঈমানদের মুখে এভাবে ছুঁড়ে মারবে। এজন্য সূরা আবাসার 38 থেকে 41 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, উজুহু ইয়াওমা ইযিন আল মুসফিরা যাহিকাতুম মুস্তাবশিরা ওয়া উজুহু ইয়াওমা ইযিন আলাইহা গাবারা তারহাকুহা কাতারা। কিয়ামতে কিছু মানুষের চেহারা তবে উজ্জ্বল, চেহারা থেকে বিশেষ করে এই উম্মতের মধ্যে যারা সাহাবা আর সুন্নাতকে মানবে, কিয়ামতে নবীদের মতো এদের চেহারা থেকে নূর চমকাতে থাকবে। আর বেঈমানদের চেহারা থাকবে ধুলিমলি। ফেরেশতারা বলবে, আল্লাহ মাটি বানায় দেন। হযরত আবু হুরায়রা হাজিবার একটা কথা বলেছেন। আবু হুরায়রা বলেন, এই মিয়া, বেঈমানরা যখন মাটি হতে চাইবে, ওই সময় মাটির অটোমেটিকলি জবান খুলে যাবে। ফায়াকুলু তুরাব লা ওয়ালা কারামাতা ফি জালিকা মাসালি। মাটির ওই সময় জবান খুলে যাবে, সাবধান, কুকুর মাটি হয়ে গেছে, আমি মাটির ইজ্জত যায় নাই। কারণ কুকুর কোনো গুনাহ করে নাই, কুকুর তো অবলা প্রাণী ও নিষ্পাপ। শুকর মাটি হয়ে গেছে, আমি মাটির ইজ্জত যাই নাই, শুকর তো নিষ্পাপ। কিন্তু এর বেঈমানের দল, তোরা মাটি হতে চাস না, তোরা বড় পাপী। তোরা যদি মাটি হবি তো আমি মাটিরও তো ইজ্জত থাকবে না। তোদের মাটি হয়েও লাভ কি? তোদের কোনো সম্মান নাই। আল্লাহ পাক তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবেন। সহিহ বুখারীর 3350 নম্বর হাদিস। কষ্ট হচ্ছে না তো আপনাদের? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আযর, কিয়ামতে যখন ইব্রাহিমের সাথে দেখা মুলাকাতের সময় আসবে, হাদিসের মধ্যে হুজুর আকরাম বলেন, ইয়ালকা ইব্রাহিম আবাহু আযর, ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবা আযরের সাথে দেখা করবে। ওয়া আলা ওয়াজহি আযর গাবারাতু ওয়া কাতারা, ইব্রাহিম তাকায় দেখবেন তার বাবা আযরের মুখে ওই যে ধুলোগুলো লাগা। আযর আয়েশা ইব্রাহিমরে বলবে, ইব্রাহিম তুমি তো আমার সন্তান, ও বাবা ইব্রাহিম, আল্লাহর একটু কও না, আল্লাহ যেন আমারে বাঁচায় দেয়। ইব্রাহিম বলেন, বাবা আলাম আকুল্লাকা আল্লাহ তাসিনি, আমি কি বলি নাই যে আপনি আমার অবাধ্য হয়েন না, কিন্তু দুনিয়া তো মানেন নাই। আযর বলে, ইব্রাহিম আমার সন্তান, আলিয়াউমা লা আসিক, আজকে তোমার অবাধ্য হব না, তুমি যা কইবা তা শুনবো। হযরত ইব্রাহিম এবার আল্লাহর দুয়ারে হাত উঠাবেন, আল্লাহুম্মা ইন্নাকা ওয়া'তানি আল্লা তুখজিয়ানি ইয়াওমা ইউবাসুন। আল্লাহ তুমি না কইছিলা যে তুমি আমার অপমান করবা না কিয়ামতের ময়দানে, কিন্তু মালিক ফাআইয়ু খিজিয়ান আখজা মিন আবিয়াল আবাদ, আমার বাবা আমার থেকে দূরে থাকবে, এর চাইতে বড় অপমানের কথার কি আছে? আমি থাকবো জান্নাতে আর আমার বাবা থাকবে জাহান্নামে, এর চাইতে বড় অপমানটার কি? আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় ইব্রাহিমকে বলবেন, ইব্রাহিম ইন্নাল্লাহা হাররামাহা আলাল কাফিরিন। ইব্রাহিম, যেই জান্নাতের ব্যাপারে তোমার বাপের ব্যাপারে তুমি জান্নাতের সুপারিশ করছো, এরে ইব্রাহিম দুনিয়াতে বড় ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, সুপার পাওয়ার আমেরিকার রাষ্ট্রপ্রধান হয়, চীনের প্রধানমন্ত্রী বা রাষ্ট্রনায়ক হয়, মহারাষ্ট্র ইন্ডিয়ার মোদিও যদি হয়, ইব্রাহিম আমি আল্লাহ তো বেঈমান যারা, যাদের ঈমান নাই, তাদের জন্য আমার জান্নাত হারাম করে দিয়েছি। এই ইব্রাহিম, কোন বাপের জন্য তুমি ডাকো? তাহলে এই যে আমার বাপ। কই তোমার বাপ? তাকাও, মা তাহতা রিজলাইক, তাকায় দেখো তো তোমার পায়ের নিচে কি। ইব্রাহিমের বাবা তো পাশেই ছিলেন, আল্লাহ বলবেন তাকায় দেখো তো তোমার পায়ের নিচে কি। হযরত খলিলুল্লাহ ইব্রাহিম তাকাইবে যখন,
তাকায় দেখবে তার পায়ের নিচে কোনো মানুষ নাই, 4 পা বিশিষ্ট একটা পশু পড়ে আছে। এটা হলো ইব্রাহিমের বাবা আযর। উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ বলেন বেঈমানরা তো কুকুর শুকরের চাইতে আরো নিকৃষ্ট। ফায়ুখাযু বিকওয়ামিহি। এরপরে ইব্রাহিমের বাপের পা ঠ্যাং ধরে জাহান্নামে ফিক্কে ফেলা হবে। জাহান্নামে যখন যাবে, জাহান্নামে যখন যাবে কি হবে? সূরা হুদের 106 নম্বর আয়াত দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাআম্মাল্লাযীনা শাকু ফাফিন্নারি লাহুম ফিহা যাফীরুন ওয়া শাহীদ। বেঈমানরা যখন জাহান্নামে যাবে তাদের কণ্ঠের আওয়াজ, নজরুল ইসলাম কাসির সাহেব বলতেছিলেন কিয়ামতে জান্নাতীদের কণ্ঠের আওয়াজ হবে দাউদ নবীর মতো, সিঙ্গার হবে সিঙ্গার। এরা দুনিয়ার মানুষ, দুনিয়াতে যারা বড় বড় সিঙ্গার কিন্তু ইমানদার নয়। একটু তাকান, এক আজীব তথ্য আছে, শেষ করে দিচ্ছে। ভাই তো চলে আসছে না, ওই মেয়েদি, হ্যাঁ আমাদের সকলে বড় ভাই, মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। ওনাদের সোহবত নিতে আসছি আমি, আল্লাহ কবুল করেন আমার ভাইকে। শেষ কথা, তাফসীরে কুরতুবীর মধ্যে আসছে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন জাহান্নামীদের কণ্ঠের আওয়াজ তো হবে সাউতুল কুফার সাউতুল কিলাব। জাহান্নামীদের যে জাহান্নামে যেই বেঈমান যাবে, সে যত বড় দুনিয়াতে সিঙ্গার হোক না কেন, যত বড় শিল্পী হোক না কেন, যত বড় নায়ক হোক না কেন, বলিউড ডালিউড নায়ক হোক না কেন, মেসি বা নেইমার, দুনিয়ার যত বড় ফেমাস ব্যক্তিত্ব আছে না কেন, কিয়ামতের ময়দানে ওরা যখন জাহান্নামে যাবে, বেঈমানদের কণ্ঠের আওয়াজ মানুষের কণ্ঠ থাকবে না, কুকুরের কণ্ঠের মতো ঘেউ ঘেউ আওয়াজ হবে। উলাইকা কাল আনআম। আল্লাহ বলেন বেঈমানরা কুকুরের মতো। উমদাতুল কারির মধ্যে আর একটা বর্ণনা আসছে, হযরতে কাতাদা রাহমাতুল্লাহ আলাইহি বলেন সাউতুল কুফফারি ফিন্নার কা সাউতুল হিমার আউয়ালুহু যাফীরু ওয়া আখিরুহু শাহীদ। হযরত কাতাদা বলেন বেঈমানদের কণ্ঠের আওয়াজ কিয়ামতের ময়দানে হবে গাধার আওয়াজের মতো, শুরু থাকবে জাফির, শেষ হবে শাহীক। কি অর্থ জাফির আর শাহীকের? হযরত কাতাদা বলেন জাহান্নামীদের কণ্ঠের আওয়াজ হবে গাধার কণ্ঠের মতো, গাধার চিৎকারের মতো। গাধার চিৎকারটা কেমন এটা আমি আপনাদেরকে একটু মোবাইলে শোনাবো, কারণ এখনকার গাধা আগের যুগের গাধা তো একই, তাদের আওয়াজও তো এক। হযরত কাতাদা বলেছেন জাহান্নামীদের কণ্ঠের আওয়াজ হবে গাধার মতো, শুরু দিকে থাকবে একরকম স্বর, শেষের দিকে থাকবে আরেক রকম স্বর। কেমন আওয়াজ হবে শুনেন। শুনেন, এই হলো জাহান্নামীদের কণ্ঠের আওয়াজ। ভাইরা, খেলাই খেলাই তো জিন্দেগিটারে কত ভাবে কাটিয়ে দিচ্ছে। ক্রিকেট খেলার সময় যখন আসে সবাই তো পাগলের মতো চেয়ে থাকে, কিন্তু আপনার যে আখেরাত বরবাদ হয়ে গেল। ফুটবল খেলার সময় যে পুরা দিনটা আপনি নষ্ট করে ফেললেন, আখেরাত যে বরবাদ হয়ে গেল। এই হালতে যদি মরণ হয়, কে আপনাকে জাহান্নাম থেকে বাঁচাবে বলেন তো? এজন্য কোটিপতি হওয়ার স্বপ্ন আগে না, আগে ইমানদার হওয়ার স্বপ্ন। শিল্পপতি, উকিল, ব্যারিস্টার, এমপি, মন্ত্রী হওয়ার স্বপ্ন আগে নয়, আগে স্বপ্ন আমাকে ইমানদার হতে হবে। খবরদার কোনো হালতে যেন আমরা বেঈমান হয়ে কবরে না যাই। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের কথা